কি ভাবছেন বাঁধাকপি বেশি বেশি খাবেন? এই রেসিপিটা দেখলে বাঁধাকপি খাওয়ার নাম একবারে ভুলে যাবেন। পুরো রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রাখুন, তাহলে কিন্তু সবাই এটা জানতে পারবে। আর রেসিপিটা দেখতেই থাকুন, তার মাঝে আমি বলে দিই। একদম ফ্রেশ একটা আমি বাঁধাকপি এখানে নিয়েছি। প্রথমে কিন্তু আমি 4 ভাগ করে কাটার পরে সবগুলো কিন্তু অংশ টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর বাঁধাকপির কাটার ডিজাইনটা কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন সবগুলো বাঁধাকপি কিন্তু আমি শাশুড়িকে কাঠির মধ্যে গেঁথে নিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই। এখন এখানে আমি কিছু সামান্য বেসন ভেজে নিলাম যাতে এটাতে কাঁচা গন্ধ না থাকে। এখন বেসনের সঙ্গে আমি সামান্য ময়দা নিয়েছি, লাল মরিচের গুঁড়া, সামান্য লবণ, ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি কিন্তু তেল দেওয়ার পরে বাঁধাকপির যে পিসগুলো সেগুলো কিন্তু আমি পেটারের মধ্যে একটু বেসনের চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যদি একবার ট্রাই করতে পারেন তাহলে কিন্তু সবকিছুই ভুলে যাবেন। বাঁধাকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আলু 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু হলুদ লবণ দিয়ে মাখানোর পরে একটু ভেজে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ আর দিচ্ছি এখানে কাঁচামরিচ, একটু ব্লেন্ডার করে কিন্তু এটা নিয়ে নিব। আপনারা চাইলে এটা শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন। আবারও কিছু আমি এখানে পেঁয়াজ কোচানো, সামান্য আদা রসুন বাটা, গরম মশলা কিছু আমি গোটা দিয়েছি। এখানে দিচ্ছি একটা তেজপাতা, কিছু টমেটো টুকরো, স্বাদ মতো লবণ, ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী। মশলাটা ভালোভাবে কষানোর পরে যখনই এটা তেল ছেড়ে দিবে তখনই কিন্তু আমি ভেজে রাখা বাঁধাকপিগুলো আর এখানে ভেজে রাখা আলুটা দিয়ে নিলাম। সবকিছু কিন্তু আমি মশলার সঙ্গে 2 মিনিট এটা কষিয়ে নিব। যেহেতু এটা ভাজা আছে সেজন্য কিন্তু একটু কষিয়ে নিলেও কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। সবকিছু কিন্তু কষানোর পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর এটাতে কিন্তু বেশি পানি দিব না, একদম মাখা মাখা করে কিন্তু নামিয়ে নিব। আমি যদি এই বাঁধাকপি রেসিপিটা না বানিয়ে নিতাম তাহলে কিন্তু এই রহস্যটা জানতেও পারতাম না, আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না। ঝোলটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। যেহেতু বাঁধাকপির এটা রান্না, তাই একটু আমি টেস্ট ঠিক রাখতে এখানে সামান্য চিনি আর ধনিয়া পাতা কুচানো দিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার শেষের দিকে প্রায়। এখন মূল ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বাঁধাকপি রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো আপনাদের সঙ্গে। বাসায় মনে হয় এটা নিয়ে শুধু কাড়াকড়ি উঠেছিল। তাই বললাম যে আমার মতো কেউ বানিয়ে আবার বিপদে পড়বেন না। এইভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ এটা এতটাই টেস্টি, একবার বানিয়ে নেওয়ার পরে ইচ্ছে জাগবে যে আরো একবার শীতের মধ্যে এই বাঁধাকপি রেসিপিটা বানিয়ে নিই। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুব সহজ ও মজার রেসিপি গুলো যদি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে এখনই ফলো করে রেখে দিতে পারেন। কারণ আমি কিন্তু প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি। আর এই শীতের মধ্যে কিন্তু সবজি ভর্তা এই রেসিপি গুলো আমার পেজের মধ্যে প্রতিনিয়তই পেয়ে যাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। একদম ভিন্ন স্বাদের এই বাঁধাকপি রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আমি তো এটা বানিয়ে নেওয়ার পরে একটু ভাগেও পেলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।